পালিত হয়েছিল এবং এই সরকারের আইন দেখতে দেখতে বছর পার করল গণঅভ্যুত্থান পরবর্তী সরকার। কিছু কাজ করেছি আর কিছু কাজ করেছি। নানা তাঁবুতে যখন অন্তর্বর্তীকালের জন্য দায়িত্ব নেয়া সরকারের অর্জন ব্যর্থতা নিয়ে আলাপ হচ্ছে, তখন সচিবালয়ে আইন উপদেষ্টার এই সংবাদ সম্মেলন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডাকা এই ব্রিফিংয়ে আইন উপদেষ্টা মূলত উপদেষ্টা হিসেবে আইন মন্ত্রণালয়ে কি কাজ হয়েছে তার ফিরিস্তি বর্ণনা করতে চেয়েছেন। দাবি করেছেন আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কার, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং দৈনন্দিন কার্যক্রমে তারা এই 1 বছরে যতটা গতি এনেছেন তা আগে কখনো হয়নি। পরিসংখ্যান দেন কিভাবে আইন ও কাঠামো পরিবর্তন করে ন্যায় বিচার নিশ্চিতের জন্য উদ্যোগ নিয়েছেন, কতটা দ্রুত স্বৈরাচার আমলে দায়ের হয়রানিমূলক প্রায় 16,000 মামলা প্রত্যাহার করে লাখ লাখ মানুষকে হয়রানি থেকে মুক্তি দিয়েছেন। একটা বিচার বিভাগ স্বাধীন করার জন্য এতগুলা আইন করা হচ্ছে, একটা বিচারকে দ্রুত হয়রানি মুক্ত করার জন্য এতগুলা সিআরপিসি সিপিসি সংস্কার করা হচ্ছে। এগুলি কিচ্ছু না, খালি আপনার কি মানে উচ্চকক্ষ নিম্নকক্ষ সব উচ্চকক্ষ নিম্নকক্ষ এগুলি তো করেই এইসব কাজ করার জন্য। প্রশ্ন নিতে না চাইলেও আইন উপদেষ্টাকে প্রশ্ন করা হয় এসব সংস্কার ও পরিবর্তন সামনের দিনে কতটা টিকবে। নির্বাচন নিয়েও জানতে চান সাংবাদিকেরা। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা যে সংস্কার করলে ওটা থাকবে কিনা। দেখেন, আমার কনফিডেন্স আছে থাকবে, কারণ কি আপনার যারা ক্ষমতায় আসতে পারে তারা সবাই তো সংস্কার আলোচনার মধ্যে ইনভলভ আছে। এই ব্রিফিংয়ের ঠিক আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে মতবিনিময় করেন সাংবাদিকদের সঙ্গে। প্রশ্নের জবাবে তিনিও বলেন, নির্বাচন প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখ মতোই হবে এবং দেশের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে তার জন্য আগামী 5-6 দিন খুব গুরুত্বপূর্ণ। তো আমি বলবো যে আগামী 5-6টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। বাট একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। উনি প্রথমে বলেছিলেন যে এটা এপ্রিলের ফার্স্ট 15 ডের মধ্যে হবে। পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যে এটা যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজগুলো এগিয়ে যায় সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। প্রেস সচিব দাবি করেন, অর্থনৈতিক একটা দুর্যোগ পরিস্থিতি থেকে দেশকে স্থিতিশীলতা আনা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল, যা এই সরকার করতে পেরেছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্ট্যাবিলাইজেশনে আসছে। আজহার লিমন, এখন, ঢাকা।